أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আমরা গত ক্লাসে এটা আমাদের হোমটাস্ক ছিল মাদি মুদারি মাদি অতীতকাল মুদারি হলো বর্তমান এবং ভবিষ্যৎকাল মাদিতে পালা পালা পালু এখানে 14টা মুদারিতে ইয়াপ আলানে ইয়াপ আলুনা এখানে 14টা মাদির এই যে এগুলি দেখতেছেন আপনারা Your speaker is not working. Please আহ, check আহ, with আহ, connected. একটু কাইন্ডলি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা Hmm. সবাই? স্যার স্যার শুনতে পাচ্ছি স্যার। ওকে, মাশাআল্লাহ। এখন স্যার দেখেন। আপনি মনে হয় স্যার স্যার সবাইকে মিউট করে দিতে পারেন স্যার, বিকজ দেখা যায় অনেক সাউন্ড আসছে স্যার। ওকে, আমি সবাইকে মিউট করে দিলাম, পরে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, আমরা বলছি মা দিতে পালা পালা পালু 14টা, মুদারিতে ইয়াপ আলানে ইয়াপ আলু না 14টা। এখন এই 14টার ফার্দার আমরা পড়বো আজকে। তো প্রথম কথা বলি, এই যে মাদিতে এই 14টা, এগুলি কোনো অবস্থাতেই তাদের চেহারা পরিবর্তন করে না। কি বলছি শুধু শুনে রাখেন, চেহারা পরিবর্তন করে না বলছি। সুতরাং এগুলি নিয়ে আমরা এখন চিন্তা করব না। মুদারি এগুলি তাদের চেহারা পরিবর্তন করে প্রয়োজনে। তো যদি এগুলি তার চেহারা পরিবর্তন করে, তাহলে আমাদের চেহারার সাথে পরিচয় হওয়া জরুরি। চলেন চেহারার সাথে পরিচয় হই। মুদারিতে আপনি দেখবেন 5টা হলো পেশওয়ালা, মিনিং লাস্ট বর্ণে দম্মা। আমরা পেশকে বলবো দম্মা। এই 5টা পেশওয়ালা, দম্মাওয়ালা। আর বাকি সবগুলির শেষে দেখেন নুন আছে। অল হ্যাভ নুন, সবগুলির শেষে। তাহলে এগুলির চেহারাটা আমরা দেখে নিলাম। এই যে পরিবর্তন করে কোন শব্দ, তার চেহারা পরিবর্তন করে মানে তার শেষের দিকে, শেষের বর্ণগুলিতে পরিবর্তন, বর্ণ অথবা বর্ণগুলি। সাধারণত বর্ণতে পরিবর্তন হয়, শেষের বর্ণে। জের জবর পেশ থাকলে ওইদিকে পরিবর্তন হয়। আর এইখানে নুন থাকলে কি পরিবর্তন হয় সেটা বলে দিচ্ছি। তাহলে আমরা কি শিখলাম? 5টা হলো দম্মাওয়ালা, আর বাকি 9টা হলো নুনওয়ালা। এই একটা কথা, একটা পরিচয়, আমি চেহারার পরিচয় দিচ্ছি। এখন এই যে বলছি এগুলি পরিবর্তন হয়, এর মধ্যে আবার 2টা কোনো রকমই পরিবর্তন হয় না। সেই 2টা কি? সেই 2টা হলো হুন্না এবং আন্তুন্নার এগেনস্টে যারা। তো হুন্নাটা দেখেন কারা? হুন্না হলো মহিলাবাচক বহুবচন গায়েব। আন্তুন্না কারা? মহিলাবাচক বহুবচন হাজির। এই 2টার এগেনস্টে যারা আছে এগুলি পরিবর্তন হয় না। তাহলে এগুলি কারা কারা, এটা একটু আমাদের চিনে রাখা দরকার। হুন্নার এগেনস্টে হলো ইয়াফ আলনা, আর আন্তুন্নার এগেনস্টে হলো তাফ আলনা। তাহলে আমি বলছি আবার, মুদারে পরিবর্তনশীল। পরিবর্তন কোথায় হয় সেটা জানার জন্য অরিজিনাল চেহারাটা জানা জরুরি। চেহারা জানার জন্য আমরা দেখলাম 5টা হলো দম্মাওয়ালা, পেশওয়ালা, আর বাকি সবগুলি নোনওয়ালা। তাহলে এই 14টার মধ্যে 5টা পেশওয়ালা। পেশগুলি কিভাবে পরিবর্তন হয়? কখনো পেশগুলি হয় জবর, কখনো হয় জের, কখনো সুকুন, সরি জের হয় না, ওকে, কখনো হয় জবর, কখনো হয় সুকুন, যেগুলিতে পেশ আছে। আর নুন ওয়ালাগুলি কি হয়? নুনটা ড্রপ হয়ে যায়। কেন হয়, কিভাবে হয় সেটা পরে বলছি। এই পর্যন্ত যেটা বলছি, এবং হুন্না এবং আন্তুন্নার এগেনস্টে যারা আছে তাদের চেহারা তারা পরিবর্তন করে না। এখন একটু দেখেন এই পরিবর্তিত চেহারাটা আপনি পান কিনা ইন দি কোরআন। ওকে, এটার জন্য জাস্ট হ্যাভ এ লুক। এখানে দেখেন, আমরা যদি প্রথমটাতে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া লান তাফ আলু বলতে আমরা কোনো কিছু কিন্তু পাই নাই। আমরা কি পেয়েছিলাম?
আনতা তাফ আলু, তাফ আলু, আলানে, তাফ আলুনা। তাহলে তাফ আলু এই পর্যন্ত আমরা একটা পাই, তাফ আলানে একটা পাই, তাফ আলুনা একটা পাই, এরকম কোনো বর্ণ পাই না। তাহলে এটাতে কি হয়েছে ভাই? এটাতে দেখেন নুনটা ড্রপ হয়ে গেছে। ওকে, এখানে দেখেন লান নুমিনা, আমরা আসলে কি আনা, আনা উ মেনু, নাহানু নু মেনু, আমরা পাচ্ছি নু মিনা, জবর পাচ্ছি, তাই না, ফাথা পাচ্ছি। কেন? এর মানে পরিবর্তন হয়েছে বলে। লান নাসবিরা, নাসবিরা বলতে কিন্তু আমাদের ওই যে 14টা পড়েছি এগুলির মধ্যে বেরা ছিল না, বাট ইয়েটা বেরা হয়ে গেছে, ফালাই ইয়াক লিফা, তাই না? এই একটা দেখেন। ওকে, আরেকটা টেবিলে আমরা যদি একটু দেখে দেখেন কি হচ্ছে। এরপর আপনাদেরকে এইখানে দেখেন, এইখানে জজম হয়ে গেছে, আলাম আকুল। আসলে যে আনা আকুলু, নাহানু নাকুলু, আমরা কি আকুল বলেছি? বলি নাই। আলাম তা আলাম, না তা আলাম বলি নাই। হুয়া ইয়ালামু, আনা আলামু, নাহানু না আলামু, আনতা তা আলামু, এখানে হয়ে গেছে জজম। এই যে পরিবর্তন হয়, কারা হয়? পেলে মুদারি হয়। পরিবর্তনগুলি হয় দেখাইলাম, কেন হয় এখন আলোচনা করব। এই পর্যন্ত যা বলেছি এর মধ্যে বুঝতে কোনো এখনো কিছু বুঝাই নাই, স্টিল বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা বলেন আমাকে। আপনারা কথা বলতে পারেন। লামের সাথে বিভিন্ন ভাবে ভাবটা পরিবর্তিত হয়, এটা বুঝলাম। হ্যাঁ, তাহলে আমরা বলছি যে এই মুদারিটা চেহারা পরিবর্তন করে। এখন আসেন কেন করে। তাহলে প্রথম আসেন, প্রথম যে চেহারা, অরিজিনাল চেহারা, এই চেহারাকে আমরা বলি মারফুউন। তাহলে এই কলাম এবং এই কলাম হুবহু সেম কলাম। আমরা ইসেমের বেলা পড়েছি না, ইসেমের একটা চেহারা হলো মারফু, যে ফেলেরও ফেলেরও একটা চেহারা মারফু, বাট গঠন প্রণালী ভিন্ন, নেম নেম সেম। ইসেমের দ্বিতীয় চেহারা হলো মানসুবুন, ইয়ান ফেল। মানুষ। তাহলে ফেলের দ্বিতীয় চেহারা মানসুব, ইসেমেরও দ্বিতীয় চেহারা ছিল মানসুব, তাই না? যে ফেলের থার্ড চেহারা হলো মাজুমুন, যজম, মাজুমুন। আর ইসেমের ছিল মাজরুরুন, তাই না? মজবুর। যে এখন আসি, তাহলে আমরা তিনটা চেহারা দেখলাম। এখন আসেন, প্রথম হইল মারফু কেন? নর্মাল, আমরা একদম প্রথম থেকে পাই। এখন মানসুব কেন হয় মানসুব, সেটার কারণ কি? সেটার কারণ হইল এই যে শব্দগুলি আছে এখানে দেখেন তো কি লেখা আছে, পড়তে পারেন কিনা? কাউকে কাউকে না কাউকে পড়তে হবে। যে সকল হরফ মুদারিকে মনসুব বানায়। তাহলে এটা হলো মুদারি, তাই না? জি। তাহলে এই হরফগুলি এই মুদারিকে মানসুব বানাবে, মানে এই কলামে পরিণত করবে। তাহলে যেটা বুঝাইতে চাচ্ছে, এগুলির যে কোনো একটা, আন, লান, কাই, ইজান, যদি এগুলির সামনে বসে, যে কোনো একটা বসলে এই চেহারাটা কি কোন চেহারার রূপ নেবে? মনসুব। মানসুব। মানসুব। তাইলে দেখেন ইয়াফ আলু, এগুলি যে কোনো একটা যদি এই কলামের আগে বসে তাহলে মানসুব হয়ে যাবে। লান বসলে মানসুব হয়ে যাবে, কাই বসলে মানসুব হয়ে যাবে, ইজান বসলে মানসুব হয়ে যাবে। এবং এর সাথে রিলেটেড যে অর্থটা আছে এই অর্থটা নিবে। আপাতত আমরা অর্থের জন্য চিন্তা করি না, গঠনটা চিন্তা করি। তাহলে মানসুব কেন হয়? এগুলির জন্য হয়, কারেক্ট। জি, রাইট। এখন আসেন মাজজুম কেন হয়। এইখানে দেখেন তো কি লেখা আছে, পড়া যায় কিনা?
বলেন। আজুম। না, কি লেখা আছে? যে সমস্ত হরফ হরফ মোদারিকে মজজুম বানায়। মাজ্জুম বানায়, তাহলে বোঝা গেছে এটা কি করবে? এদের যে কোনো একটা যদি এই কলামগুলির আগে বসে, তাহলে এই চেহারা কি হয়ে যাবে? মজজুম হয়ে যাবে। মাজ্জুম হয়ে যাবে। মাধ্যম ফিনিশ। তাহলে আমরা প্রথম আবার আসি। মারফু কলাম চিনলাম, মানসুব কেন হয় জানলাম, মাজ্জুম কেন হয় জানলাম। জানলাম? জানি। উত্তর দেন ভাইয়া, উত্তর দেন। জানলাম। জি ওস্তাদ। জি স্যার। ওকে। এখন এখন জানবো মারফু থেকে মানসুব কিভাবে বানায়। এই যে মানসুব বানাবে কিভাবে বানায়, আমি তিনটা কথা বলি, একটু সংক্ষেপ করে বলি, বাট বোঝা যায়। প্রথম নিয়ম, যেখানে জবর দেওয়া যায় জবর দেন। 2 নম্বর, বাকি বাকি নুন ফেলে দেন, ড্রপ দি নুন। 3 নম্বর, 2 জায়গায় নুন পড়ে না, 2 জায়গায় নুন ড্রপ হবে না। এখন এই যে তিনটা কথা বললাম, কেউ কি বলতে পারবেন এই তিনটা কথা আবার আমার সাথে বলেন তো, কি কি বলছি? এখানে জবর দেওয়া যায়, লিটল লাউডার ভাইয়া। যেখানে জবর দেওয়া যেখানে যায় সেখানে জবরটা জবর দেন। হ্যাঁ। তারপর নুনকে ড্রপ করতে হবে। বাকি নুন ফেলে দেন, হুম। 2 জায়গায় নুন পড়ে না। দুই জায়গায় দুই নুন জায়গায় পড়ে। নুন। এখন 2 জায়গায় নুন পড়ে না, মনে আছে কোথায় কোথায়? জি, ওই যে হুন্না আনতুন্না। না। আনতুল্লাহ। এখন এই যে কাজটা করলাম, এই কাজটা করেন। বলেন, জবর দেওয়া যায় মানে তাহলে পেশকে জবরে পরিণত করেন, বাকি নুন ফেলে দেন। হুম। 2 জায়গায় নুন পড়ে না, এটা একটা। এই আরেকটা জায়গা। এইখানে যে কথাটা বলছি এই কাজটা শেষ হয়ে গেছে। একটু কাইন্ডলি রেসপন্ড করতে হবে ভাইয়া। এইখানে যে কাজটার কথা বলছি এই কাজটা কি করা হয়ে গেছে এখানে? কি হয়ে গেছে? জি হয়েছে। এখন দেখেন এই কাজের পরে এই এই লাইনটা আমরা পাই কিনা। ইয়াফ আলা, এখানে নুন ড্রপ হয়েছে, এখানে নুন ড্রপ হয়েছে, একটা আলিফ অতিরিক্ত আছে সেটা ভিন্ন কথা। এখানে জবর দিচ্ছে, নুন ড্রপ। এখানে নুন ফেলে নাই, জবর দিচ্ছে, নুন ড্রপ। এখানে নুন ড্রপ, এখানে নুন ড্রপ, নুন ড্রপ। এই নুনটা পড়ে না, জবর দিচ্ছে, বদর দিচ্ছে। হয়ে গেছে। জি স্যার। একটু দেখেন, কারোর কোনো মানসুব বানানোতে কারোর কোনো ডাউট আছে কিনা? স্যার ঠিক আমি আছে স্যার। আপনাদেরকে যেটা পড়াচ্ছি, যে কোনো যে কোনো মাদ্রাসায় এটা এটা 15 দিনে পড়াবে, বাট একটু চেষ্টা করেন বুঝার। সিম্পল জিনিস, সিম্পল ভাষায় সিম্পলি বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা, কিংবা কেউ বুঝছেন কিনা বলেন। বুঝতে পারছি স্যার। আলহামদুলিল্লাহ। এখন আসি মাজ্জুম। মাজ্জুম একই ফর্মুলা, শুধুমাত্র প্রথমটাতে যেখানে জবর দেওয়া যায় জবর দাও, এখানে বলবো যেখানে জজম দেওয়া যায় জম দাও, বাকি নুন ফেলে দাও, 2 জায়গায় নুন পড়ে না। দেখেন তো, শুধুমাত্র জবরওয়ালাগুলি জজম হয়েছে, বাকিগুলি সেম। তাই না? রাইট স্যার। জি জি স্যার। তাইলে পেলে মুদারিকে কিভাবে মানসুব এবং মাজজুম বানায় এটা শিখলাম, কেন হয় এটাও দেখলাম।
জি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এখন আসেন, আবার আমরা যদি ওই পাতাগুলিতে ফেরত যাই। ও, এটা আমরা মুছে দিছি না? আচ্ছা, দেখি আনার চেষ্টা করি আবার। ওকে, আমরা বলছি না ল- এই লাম, লাম্মা, লামু, আমর, ওগুলি বসাইলে মাজজুম হয়। দেখেন, এটা ছিল তুনজিরু, তাই না? তাহলে তুনজিরুতে যদি তুনজিরু থাকে, দেখি এখান থেকে 6টা বলেন। আনা আনা আনজিরু, উনজিরু, নাহনু আনা উনজিরু, নাহানু, নাহনু নানজিরু, 0 না, নুনজিরু। জি নানজিরু, আনা উনজিরু, নানজিরু, নাহানু নুনজিরু, নাহনু আনতা নানজিরু, তুনজিরু। আমরা আনতা আনতা 0 তুনজিরু ছিল, তাহলে তুনজির আনতু হলো কেন? তুনজিরিনা, তাহলে 0 হলে তুনজির মাধ্যম হলো কেন? করছে তুনজিরু জজম হয়ে গেছে, জজম হলো কেন? মাজজুম হলো, তাই না? মাধ্যম করাতে জি মাধ্যম হয়েছে। জি। মাজজুম হলো। তাহলে দেখেন, আ- আমরা যদি ওখানে যাই, লামের কারণে মাজজুম হয়। দেখেন, এই যে লাম, লাম কি করে? মাধ্যম করে পর্বত মাধ্যম তাহলে করে আমরা দেয়। আমরা প্রমাণ দেখলাম ইন দি জি কোরআন কিভাবে লাম শব্দটা ফেলে মুদারিকে মাজজুম করে, দেখলাম। জি। আচ্ছা, কেমনে করলো? এখানে জজম দিয়ে মাজজুম করলো, এইখানে মাজজুম করলো কিভাবে বলেন তো তাহলে? তুনজির এইখানে এখানে লাম নুন দেয়া ফিরে দিছে, নুন অ্যাবসলিউটলি কারেক্ট। ফেলে দিছে, নুন। এখানে নুন ড্রপ করে মাজজুম হলো। জি এটা মাজজুম হলো কিভাবে? জজম দিয়ে। এটা কদম দেয়া মাজজুম হলো কিভাবে? জজম দিয়ে। এটা মাজজুম কদম হলো দেয়া কিভাবে? জজম দিয়ে, জজম, কদম তাই জজম। না? তাইলে আমরা এখন, জি। তারপরে দেখেন, আরো যদি আমরা একটু যাই, এটা মাজজুম হলো কিভাবে বলেন তো? নুন ড্রপ দেয়া নুন ড্রপ দিয়ে। এটা মাজজুম হলো কিভাবে বলেন তো? কদম দেয়া জজম দিয়ে। এটা জজম, মাজজুম জজম, হলো জজম দিয়ে। জজম। ওকে, এটা মাজজুম হলো নুন ড্রপ নুন, নুন ড্রপ নুন দিয়ে। ড্রপ। এটা নুন ড্রপ দিয়ে। ওকে, ফাইন। স্যার এখানে এখানে জবর আছে না কেন স্যার তামাসসু কোনখানে? স্যার না, এখানে নুন ছিল, ও যেখানে আচ্ছা নুন ছিল ওখানে নুন ড্রপ হবে। প্রশ্ন পাইছেন? উত্তর পাইছেন? নুন তামাসসুন যেখানে আছে নুন থাকে ওখানে নুন ড্রপ হয়ে মাজজুম হবে। এখন দেখেন, লান, আন, লান, কাই, ইজান, এগুলি কি করে দেখেন তো? লান কি করে? না, মানসুব। এটা মানসুব করবে। মানসুব করে লান মানসুব করে। এখন দেখেন না, তো, এই যেখানে শব্দটাতে, জবর দেওয়া যাবে, কাইন্ডলি, এই শব্দটাতে লান কি করেছে? মাজ্জুম করছে কিভাবে? নুন ড্রপ দেয়া না, এই শব্দটাতে নুন লান ড্রপ কি করছে, করেছে? হ্যাঁ, এই শব্দটাতে লান কি করেছে? মানসুব করছে এখানে জবর দেওয়া, এখানে জবর দেওয়া মানসুব করেছে। না, না, মা- এটা মা- মা- বলবে। বড় বড় চলতেছে শব্দ। আচ্ছা, মানসুব করেছে, কিভাবে মানসুব করেছে? ওই যে জবর দেয়া মানসুব করছে কারেক্ট। এটাতে কি করেছে? এটা হলো মানসুব মানসুব করেছে। মানসুব কিভাবে করছে করলো? জবর জবর দেয়া দিয়ে। ওকে, আমরা আরেকটু যদি আসি, হুম, আগান। আন, লান, কাই, ইজান, আন খাই ইজান এই যে, ওকে, এটাতে আসি। মানসুব করেছে জবর দিয়ে। জবর দেয়া ওকে, মানসুব করেছে জবর দিয়ে। তাহলে জবর আমি দেয়া দেখাতে চাইলাম আপনাদেরকে যে অংশটা, সেই অংশটা আই কুড শো ইউ। তাহলে প্রথম আর হইলো আগের আমাদের, অংশটাতে বলেন। আগের অংশটাতে আগের অংশটাতে এইটা আগে একটু দেখাইছিল মাস্টার, এখানে নুন যখন না রে মানসুব, ওটা পূর্ণর কারণে না। আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না, যাই হোক, যতদূর বুঝতে পেরেছি সেটা শুনেন। সেটা হইলো, আমি আবার এই কোটটুক এসে, আহ, আমাদের মুদারি, এটা হলো মুদারি মারফু। এখানে বললাম 5টা পেশওয়ালা, বাকিগুলি সব নুনওয়ালা। 2টা নুন পার্মানেন্ট,
হুন্না এবং আন্তুন্না। এখন মারফুকে মানসুব বানাবো, কেন বানাবো? এই কারণে আমরা লানের এক্সাম্পল দিয়ে দেখলাম। মানস মারফুকে মাজজুম বানাবো, মাজজুম হবে, কেন হবে? এর আগে যদি এগুলি বসে। আমরা লামের এক্সাম্পল দিয়ে দেখলাম। বানানোর নিয়ম, প্রথম মানসুব, যেখানে জবর দেওয়া যায় জবর দাও, বাকিটা বলেন কি? বাকি নুন নুন ছেড়ে ফেলে দাও। দাও। কারেক্ট, এই স্টাইলে বলতে হবে, তাহলে মনে থাকবে। বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না, হয়ে গেল মানসুব। মাজজুম, যেখানে জজম দেওয়া যায় জজম দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। এই অংশ, এই পদ্ধতি ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। কারোর কোনো ডাউট আছে কোনো ভাইয়ের? কার কোনো কোনো ভাই বোনের কোনো ডাউট আছে? আপনাদেরকে একটু বলি, এই যে স্টাইলে বলা আলহামদুলিল্লাহ, এটা আমার ওই কি জানি বলে লেম্যান পদ্ধতি। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা আমার লেম্যান পদ্ধতি। আমি যখন শিখতে গেছি, এটা শিখতে আমার হয়তো 3 মাস লাগছে, এবং 3 মাস পর আমি ভুলে গেছি কি কি বলছে না বলছে। বাট আপনারা এই 3টা কথা মনে রাখবেন, তাহলে আর ভুলার ভুলার সম্ভাবনা কম থাকবে যদি শিখতে স্যার, চান। এই যে একটা কোশ্চেন ছিল, এই মাংসুর আর মাজজুমের বাংলা অর্থ কি যেন স্যার? আচ্ছা, এখন এটার আসলে বাংলা অ্যাপ্রোপ্রিয়েট অর্থ নাই। তারপরে মারফু হলো নমিনেটিভ কেস বলে, হুম, আর মানসুবকে বলে এটা সাবজাংটিভ কেস, আর মাজজুমকে বলে জুসিভ কেস। দরকার নেই, শুধুমাত্র নামগুলি আরবিতেই শিখেন, মারফু, মানসুব এবং মাজজুম। মাজজুম। কেন হয়? এই সমস্ত কারণে হয়। এই পর্যন্ত ক্লিয়ার, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা আমাদের যে বই পড়তেছিলাম, বইটাতে যদি একটু যাই, আমরা কোন পর্যন্ত পড়েছিলাম মনে আছে? আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকা। সুকুন হুম, সাকান, সুকুন করবো বাসস্থান। সাকান। সাকাত সাকাত। এখন সাকান পড়তে যাই, দেখেন এইখানে এইখানে যদি আমরা দেখি, এটা কি লেখা আছে বলেন তো? উনজুর। উনজুর। উনজুর অর্থ কি বলছি? দেখো। দেখো। এটা কি অর্ডার না? জি, অর্ডার। অর্ডার। জি। তাহলে আমরা কিন্তু এখন পর্যন্ত বলি নাই হুয়া ইয়া ফালু, সে একজন পুরুষ করবে, ইয়া ফালু আনা আফ আলু, আমি করব, নাহানু নাফ আলু, আমরা করব। এই অর্ডার কি পড়েছি? না, এটা পড়া হয়নি না, স্যার। পড়ি নাই তাহলে স্যার। আমাদের এখন অর্ডার পড়তে হবে। কিভাবে অর্ডারের জন্য ভার্ব বানায়? তাহলে অর্ডার কি একটা ভার্ব, তাই না? জি। জি স্যার। ডু ইট। আচ্ছা, এখন রেডি অর্ডার করার জন্য? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, ফাইন। Yes, sir. এখন আমাকে বলেন তো, অর্ডার কাকে দেওয়া যায় সেটা বলেন। সেকেন্ড পার্সনকে। অ্যাবসলিউটলি, যে সামনে আছে। জি ভেরি গুড আনসার, আমি এটাই শুনতে চাইছিলাম। অর্ডার দেওয়া যায়, কোন ভাই বলছেন? ভাইয়ের নাম কি? স্যার, আলী আকবর স্যার। আলী আকবর, মাশাল্লাহ, বারাকাল্লাহ। অর্ডার দেওয়া যায় যে সামনে আছে। ওকে, সামনে কারা আছে একটু দেখি, হাজির হাজির। বলেন কারা আছে? Audi. এরা আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুমরা, তাই না? এরা সামনে আছে না? রাইট স্যার। জি স্যার। খেয়াল করেন, কাগজ কলম নিয়ে বসেন, অসুবিধা নাই। কাগজ কলম না নিয়ে বসলে এই ভিডিওটা দেখেন কেয়ারফুলি, চাটা খাইতে থাকেন না, কিংবা টেলিভিশনের স্ক্রল নিউজ দেখার দরকার নাই। ফারুকি ইয়ে হয়েছে, কি জানি হয়েছে, উপদেষ্টা হয়েছে, হ্যাঁ, এটা পরে পরে দেখা যাবে। ওকে, স্যার। আমাদের এখন আসেন, আমরা অর্ডার কাকে দেওয়া যায় সেটা হলো আন্তা, আন্তুম, আন্তুম, আন্তি, আন্তুম, আন্তুন্না ইত্যাদি, তাই না? ইয়েস স্যার। এখন আসেন, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, এদেরকে অর্ডার দেওয়া যায়। ওকে, এদেরকে যদি অর্ডার দেওয়া যায়, তাহলে আমরা একটু দেখি কিভাবে অর্ডারটা বানানো হয়। আসেন, কিভাবে অর্ডারটা বানানো হয় সেটা আমরা একটু দেখি। তাহলে প্রথমে দেখেন, এইটা হলো সেই ভার্ব, যে ভার্ব থেকে আমরা অর্ডারগুলি বানাবো।
ওকে, এই ভার্ব থেকে আমরা অর্ডার বানাবো। এখন অর্ডার বানানোর নিয়মগুলি হইল, এই যে দেখেন তো, এই যে এই যে যেগুলি দিয়ে আমরা ভবিষ্যৎকাল বানাইলাম, এগুলির কি বলি? আলামতে মুদারি বলি, তাই না? মুদারির আলামত বলি না? স্যার। জি, আমার মতামত তাহলে এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। প্রথম, এখান থেকে আমরা অর্ডারের ইয়ে বানাবো। তাহলে নাম্বার ওয়ান হইল আলামতে মুদারি কেটে ফেলে দেন। তাহলে কি কাটবো এখানে? তা কাটে যাবে তা। তা। 2 নম্বর, যদি পড়া যায় পড়ে যান। এখন কি পড়া যায়? না স্যার, তা কেটলে পড়া যায় না স্যার। পড়া যায় না, যেহেতু পরবর্তীটা সুকুন, সুকুন না থাকলে পড়া যায় তো। যদি পড়া না যায় তাহলে একটা আলিফ দেন। জি। দেন আলিফ, সবগুলির সামনে আলিফ দেন। জি, দিলাম। এখনো পড়া যাবে না, আলিফে হরকত দিতে হবে, তাই না? জি জি স্যার। আফআল। দিলাম আলিফ। এই আলিফ নেয় দম্মা অথবা কাসরা, এই আলিফ জবর নেয় না। এই যে আলিফটা দিলাম, এটাতে হয় আপনার হবে দম্মা অথবা কাসরা, বেসড অন আইন কালিমা। আইন জি। কালিমাতে যদি দম্মা থাকে তাহলে আলিফ নিবে দম্মা, আর আইন কালিমাতে যদি জের অথবা জবর থাকে, সোজা কথা বলি যে আইন কালিমাতে যদি টান থাকে হবে কাসরা। রাইট। এটাও টান ওটাও টান, তাই না? জি। আর দম্মা থাকলে দম্মা। তাহলে এখানে দেখেন তো আইন কালিমাতে কি আছে? না, টান দম আছে, জবর আছে। জবর আছে। তাহলে আলিফ নেবে কি? জের। জের। দেন সবগুলিতে জের। কাসরা নেবে। এরপরে এই শব্দটাকে মাজজুম করে দিবেন। করেন, জি। মাজজুম করেন। কেমনে মাজজুম হয়? ইফ আল, ইফ আল। শূন্য করলাম, তারপরে এটা এটা ফেলে দিলাম, এটা ফেলে দিলাম, এটা ফেলে দিলাম, এটা ফেলে দিলাম, এটা পড়ে না। এটাই তো মাজজুম করার নিয়ম ছিল, হ্যাঁ। কারেক্ট? জি দেখেন তো আমি এখানে আসছি কিনা। আসছেন স্যার। জি স্যার, আসবে। আসছি। তাহলে জি। এখন ট্রান্সলেশন করেন। ফা- এম, আহ, তাপ আলু যদি হয় তুমি একজন করছো বা করবে, ইফ আল অর্থ কি বলেন? তুমি করো। ইফ আলা, তোমরা দুজন করো। ইফ আলু, তোমরা সকলে করো। ইফ আলি, তুমি একজন নারী করো। ইফ আলা, তোমরা দুজন নারী অথবা পুরুষ করো। ইফ আল না। তোমরা সকল নারী করো। আমরের এই যে কেমনে অর্ডার দিতে হয় এবং কেমনে বানাইতে হয়, এনি ডাউট? আল্লাহ। না, ডাউট নাই। ভেরি গুড, তা কেটে আলিফ যোগ করছি আর নুন ফালাই দিছি, আর ওটা পরে ভেরি না, গুড। এই কয়েকটা সিস্টেম স্যার। ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এখন আমরা একটু অন্যখানে যাব, দেখি এটা আপনারা কতদূর বুঝছেন। এখন আসেন, আমাদের একটা ভার্ব আছে এরকম, নাসারা, অ্যানসুর। নাসারা ইয়ানসুরু। তাহলে আমর বানাবো, আল্লাহর মধ্যে মুদারে কেটে ফেলে দিলাম, দিলাম। করা যায়? না, আলিফ দিলাম, আলিফে কি হবে? আলিফ দম্মা হবে। কেন? এই আইন কালিমাতে দম্মা আছে। দিলাম। তারপরে কি করব? শব্দটাকে মাজ্জুম করব। দিলাম। তাহলে নাসারা ইয়ানসুরু, উনসুর। অংশুর, রাইট স্যার। যদি হয় সাহায্য করা, উনসুর অর্থ হবে কি? তুমি সাহায্য করো। বিউটিফুল। দারাবা ইয়াদরিব। এখন কি করব? আলিফ দিলাম, জি। আলিফে কি দিব? জের। কেন? যে ওই যে এই কাসরা যে আছে নিচে। আইন কালেমায় কাসরা আছে, তারপরে এটাকে মাজ্জুম মার্জুম করব। করব। দরাবাদ যদি অর্থ হয় মারা, প্রহার করা, ইদরিব অর্থ কি? তুমি প্রহার করো। নেক্সট, সামিয়া ইয়াসমাউ যদি শ্রবণ করা হয়, তাইলে পরেরটা ইয়া ভার্ব, ইয়েটা কি হবে? আদেশটা কি হবে?
তুমি আলামতে মুতারি কেটে ফেলে দিলাম, পড়া যায় না। আলিফ আনলাম, আলিফে কি দিব? কি জের জের কাসরা জের। কেন? ওই জন্য ওখানে ওইখানে জবর আছে। জবর আছে, কারণ আমরা বলছি আলিফ নেয় জবর, জের অথবা দম্মা। দম্মা আইন কালেমাতে যদি দম্মা থাকে তাহলে নিবে দম্মা, আদারওয়াইজ কাসরা, জবর নেয় না। তাহলে ইসমা অর্থ কি? শোনো। শূন্য। ফাতা ইয়াফতাহু কি হবে এখানে? ফাতা ইফতাহ ইফতাহ অর্থ কি যদি খোলা হয়? হলো খুলো। খোলো। ওকে, তারপরে কারুমা ইয়াকরুমুর জায়গা কি হবে? এক রুম এক রুম উকরুম উকরুম অর্থ কি উকরুম হবে? তুমি সম্মানিত করো নাকি এরকম সম্মানিত সম্মানিত করো। তারপর হাসিবা ইয়াসিবু কি হবে? ইহসিবু ইহসিব ইহসিব তুমি ধারণা করো। তাহলে এই পর্যন্ত অর্ডার কেমনে বানায় আমরা শিখলাম। আচ্ছা ইয়েস স্যার কারোর কোনো সন্দেহ আছে ভাইয়া? নাই নাই। ওকে, আর একটু আগে আমরা মনে করেন, অর্থ বুঝার দরকার নাই, বুঝবো পরে। সররাফা ইউসররিফু, আলামতে মুদারি কেটে ফেলে দিলাম। জি এখন কি আলিফ দিব না দিব না? দেওয়া যাবে না কারণ উচ্চারণ করা যাচ্ছে এটা স্যার। অলরেডি পড়া যায়, তাহলে জি স্যার মাজজুম করে দেব। মাজুম সররিফ বনে রাইট স্যার কাতালা ইউকাতিলু কেটে দিলাম, নাম দিতে হবে আলিফ, না স্যার। মাজজুম করে দিলাম। জি বাতিল আকরামা ইউকরিমু এটা একটু ভিন্ন ধরনের, বাট এটা বলে দেই, কেটে দিলাম, একটা জি আলিফ আনতে হবে এরকম, জি আনতে হবে। আনলাম, তারপরে মাজজুম করে দিলাম, জি হলো। হইল। তাকাব্বালা ইয়া তাকাব্বালু কেটে দিলাম, আলিফ আনতে জি হবে? না স্যার। আনতে হবে না। তাকাব্বাল। ইত্তাইয়ারা ইয়াত্তাইয়িরু কেটে দিলাম, আনতে হবে? জি আনতে হবে স্যার। আনতে হবে স্যার আনতে হবে। এখানে আছে জবর, সুতরাং দিলাম এখানে জের। জের হবে জের। তাকাবালা ইয়া তাকাবালু কেটে দিলাম, দেখলাম আনতে আনতে হবে না হবে? না না স্যার। আনতে হবে না। ইসসাকালা ইয়াসসাকালু কেটে দিলাম, জি আনতে হবে আনতে আনতে হবে। হবে স্যার। জের ইনফাতারা ইয়ানফাতিরু কেটে দিলাম, আনতে হবে? আনতে আনতে হবে হবে স্যার। আনতে হবে। জের আইন কালেমা আছে জের, দিলাম জের। ইজতানাবা ইয়াজতানাবু আনতে হবে? আনতে হবে স্যার। আনতে হবে আনতে হবে। আইন কালেমা মানে শেষেরটার আগেরটা আছে জের, জি দিলাম জের। এহমাররা ইয়াহমাররু আনতে হবে? আনতে হবে। আনতে হবে আনতে হবে। ইস্তানসারা ইয়াস্তানসিরু আনতে হবে? আনতে হবে আনতে হবে স্যার। আপনারা আপনারা বিশ্বাস করবেন কিনা, এই পর্যন্ত আসতে আমার মিনিমাম 120 ঘন্টা পড়াশোনা করতে হয়েছে, অথবা আরো বেশি। আজকে আপনাদেরকে যেখানে নিয়ে আসলাম, এখন আপনাদের এটা কিন্তু কনসেন্ট্রেটেড ডোজ। আপনাদের যেটা করতে হবে, এই ডোজটাকে সহনীয় করার জন্য একটু মনোযোগ দিয়ে অন টাইমে সামান্য একটু দেখতে হবে। ওকে, আরেকটু আগাই। বা আসারা ইউ বা আসিরু কেটে দিলাম, আনতে হবে? বা আসারা ইউ বা আসিরু করা যায়, লাগতেছে। ইকশাররা ইয়াকশাইরু আনতে হবে? আনতে হবে আনতে হবে। তাহলে দেখেন, আজকে আমরা উল্টাপাল্টা পড়াশোনা করতেছি। এই প্রথম পেজের আগের দুইটা পরিচয় করাই নাই কিন্তু, তারপরেও এটা আমরা করে ফেলছি। তাহলে এটা উনসুর দিয়ে আদেশ করলাম, করলাম কার? আনতাকে, তাই না? আনতাকে। আনতাকে। আরো 6 জন বাকি আছে, 5 জন। হুম তাহলে সিস্টেম একটা, উনসুর, পরেরটা হবে উনসুরা, এরপর উনসুরু, পরেরটা হবে উনসুরি, পরেরটা হবে উনসুরা, পরেরটা হবে উনসুরনা। কেমনে এটা পারবেন? এই যে একটু আগে যেটা পড়লাম, ওটাতে যদি গলধারণ করেন ভালো করে, তাহলে হয়ে যাবে। আর যদি মনে করেন যে আমি বুঝবো, আমি মুখস্থ করবো না, তাহলে কোর্স হলো 6 বছর। এখানে দেখেন, তাহলে এটা একটু বলি। ইফ আল, ইফ আলা, ইফ আলু। তাহলে এখন বলেন তো, এখন এটার সাথে মিলাম উনসুর, তারপরে এটা কি? উনসুরা তারপরে উনসুরু
এটা কি হবে? উংসুরি, উনসুরি, এটা কি হবে? উংসুরা, এটা কি হবে? উংসুরনা, উনসুরনা। দারাবা ইয়াদরিবু, ইদরিব, ইদরিব, ইদ্রিব, এটা কি হবে? ইদ্রিবা, ইদ্রিবু, ইদ্রিবি, ইদ্রিবা, ইদ্রিবনা, সররাফা ইউসাররিফু, সররিফ, সররিফ, এটা কি হবে? ইসাররিফা, সররিফা, সাররিফা, হ্যাঁ, সাররিফু, সাররিফি, সাররিফা, সাররিফনা। ব্রিলিয়েন্ট। ভাইয়ের নাম কি, এই যে এখন যে ভাই বললেন? স্যার, আমি আলী আকবর বলছি স্যার। আলী আকবর, মাশাল্লাহ, ভেরি গুড। আচ্ছা, বাকি ভাইদের খবর কি? বাকি 13 ভাই। বুঝতে পারছি হ্যাঁ, অ্যাবসলিউটলি সোজা। ধৈর্য ধরে বুঝবেন। এত সোজা করে আলহামদুলিল্লাহ, আল্লাহ এই 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 6 পৃষ্ঠা বের হইতে আপনাদেরকে জানাইছি কিনা লাগছে 18 বছর। ওকে, তাহলে আমরা যেটা পড়লাম সেটা হলো মারফু বললাম, মানসুব বললাম, মাজজুম বললাম, আমর বললাম, তাই না? জি স্যার। জি আচ্ছা, এখন আরেকটা গল্প বলি। আমরা বলছি যে সামনে থাকে তাকে অর্ডার দেওয়া যায়, তাই না? জি স্যার। জি এখন যে দূরে থাকে তাকেও কিন্তু আমরা অর্ডার দেই এট টাইমস। জি স্যার। বলেন তো ইংরেজিতে কি বলি তাকে? আপনার এক ভাই বাইরে আছে, আরেক ভাই আপনার সামনে। আপনি ওই যে ভাই দূরে আছে তাকে একটা অর্ডার দিতে চান, যে ভাই সামনে আছে তার মাধ্যমে, কি বলেন ইংরেজিতে? হিম or her? হ্যাঁ, কল হিম, কল হিম। না, কল হিম হলে তো স্যার অর্ডার হলো না। আপনি কল হিম বলে হিম যে ভাই উপস্থিত আছে তাকে বলতেছেন। মনে করেন ওই ভাইকে বলতে বলতে চাচ্ছেন যে ওটা করতে বলো তাকে। or her, স্যার? হ্যাঁ, ওই তো, কি বলবেন? লেট হিম ইংরেজিতে বলেন, কেউ ট্রাই লেট করেন। হিম স্যার অ্যাবসলিউটলি, কোন ভাই বলছেন এটা? ভাইয়ের নাম বলেন। আবুল হাসান আবুল হাসান। আবুল হাসান ভাই বলছে লেট হিম ডু। আমি এটাই চাচ্ছিলাম। এই লেটের লামজের লিক কাজে লাগান, কাজে লাগায়া এগুলিকে মাধ্যম করে দেন। জি, দেখেন তো এইখানে পৌঁছেন কিনা। লেটের লাম যোগ করে লেট দিতে হিম হবে। ডু, লেটের লামজের লিকে কাজে লাগায়া এগুলিকে মাধ্যম করে দেন। জি, আফআল হয়েছে স্যার। লিনাফআল। জি বুঝতে পারছি লিয়াফালো, হয়ে গেছে? ইয়াফালানে, তাইলে লিয়াফালানে। তাইলে এখন বলেন, ইফ আল অর্থ যদি হয় তুমি করো, লিয়াফ আল অর্থ কি হবে? তাকে করতে বলো কারেক্ট, সে যেন করে, সে যেন করে। সে যেন করে, হলো না? জি, তাইলে জি জি স্যার তাইলে এই গল্পটা মনে রাখতে হবে। এবং আলহামদুলিল্লাহ এই গল্প আপনারা কোথাও শুনবেন না। ওকে, তাইলে লিয়াফ আল, সে যেন করে, তারা দুইজন কারো যেন করে, তারা সবাই যেন করে, সে একটা মেয়ে যেন করে, দুজন মেয়ে যেন করে, লেট মি করে, লেট মি ডু, লেট আস ডু, ফিনিশ। ফিনিশ স্যার। জি ওকে, তাহলে আমর কলাম আমরা শেষ করলাম। বেসিক্যালি আমর কলামের এই কটটুকু হলো আমর। খেয়াল করেন, আমরা জায়গার অভাবে কিংবা আমরা জায়গায় ইয়ে করতে চাই নাই। এই আমরের এই 6টা হলো আমর। বাকিগুলি কি? বাকিগুলি হলো এইখানে দেখেন একটা আমর আছে, দেখেন তো লাম আমর আছে কিনা? হুম, লাম আমরি। লামুল আমর
বাকি হলো লামু আমর। লেট হিম ডু ইট এর এই যে লেটের লামটা, ইংরেজি লেটের বাংলা লাম, এটা হলো লামু আমর। তাহলে আমরা ফোর্থ কলাম শেষ করে দিলাম, তাই না? জি স্যার। Okay. এখন আসেন না, নাহি হলো নেগেটিভ কমান্ড। ইট, ডোন্ট ইট বলি না? Yes. এখন ডোন্ট ইট কেমনে বলবেন? আবার আসেন, নেগেটিভ কমান্ড, ডাইরেক্ট কমান্ড কাকে দিবেন? যারা সামনে আছে, তাই না? জি, আর যারা দূরে আছে তাদেরকে ইনডাইরেক্ট কমান্ড হবে। ইনডাইরেক্ট এটা কমান্ড। আরবরা আরো সোজা করে দিচ্ছে আপনার জন্য। আরবরা বলছে কি শুনেন, পুরাটা এটার সামনে লাম আলিফ জবর লা বসান, বসায় এটাকে মাজুম করে দেন। পুরাটার সামনে লাম আলিফ জবর লা বসান, বসায় এটাকে মাজুম করে দেন। দেখেন দেখেন তো আমরা এখানে পৌঁছি কিনা। সবগুলি লা আছে, এটা মাজুম, জজম দিয়ে নুন ফেলে দিয়ে, নুন ফেলে দিয়ে, জজম দিয়ে, নুন ফেলে দিয়ে, এটা নুন পড়ে না, জজম দিয়ে, নুন ফেলে দিয়ে, নুন ফেলে দিয়ে, নুন ফেলে দিয়ে, নুন ফেলে দিয়ে, এটা নুন পড়ে না, জজম দিয়ে, জজম দিয়ে, মাজুম হয়ে গেছে। মাজুম হয়ে জি গেছে। স্যার। ওকে, এখন ট্রান্সলেশন বলেন। যারা সামনে আছে আন্তা, এদেরকে কি কি ট্রান্সলেশন করবেন? এটাকে তুমি করে। ডোন্ট ডু, তাই না? হুম। ডোন্ট ডু, তোমরা দুইজন ডোন্ট ডু, তোমরা সবাই ডোন্ট ডু। তুমি মেয়ে ডোন্ট ডু, মেয়ে ডোন্ট ডু, মেয়ে ডোন্ট। এইটার ট্রান্সলেশন কি হবে? সে করবে না এরকম স্যার? না, সে সেই না, যেন, প্র্যাকটিস করতে না করো, সে যেন না করে। না সেই যেন না করে, সেই যেন সে না যেন করে, তারা দুইজন না করে। তাহলে আমরা আজকে মারফু, মানসুব, মাজজুম, আমর এবং নাহি, এখানে টোটাল 5, 14, 17টা শব্দ, এবং ওয়ান অফ মাই স্টুডেন্টস হ্যাভ মেমোরাইজ দিস। সোজা, আপনারাও কেউ ট্রাই করতে পারেন। হুম। দেখেন ট্রাই করবেন কেমনে, দেখেন সম্ভব। ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলু না, তাফালু, তাফালানে, ইয়াফাল না, এটা জানি। তাফালু, তাফালানে, তাফালু না, তাফালিনা, তাফালানে, তাফাল না, আফালু না, আফালু। এখন যদি আপনি মানসুব করতে চান, তাহলে ইয়াফ আল, সরি ইয়াফ আলা, না ইয়াফআলা, মানসুব, ইয়াফআলা, মানসুব, মানসুব করতে চাইলে ইয়াফআলা, এইদিকে ইয়াফআলা, তাকাইতে হবে। ইয়াফআলু। ইয়াফ আলা, ইয়াফ আলা, ইয়াফ আলু, তাফ আলা, ইয়াফআলু, তাফ আলা, ইয়াফআলা, ইয়াফ আলনা, ইয়াফআলা, তাফ আলা, ইয়াফআলহা। তাফ আলা, তাফ আলু, তাফ আলি, তাফ আলা, তাফ আলনা, আফ আলা, নাফ আলা। এটা মুখস্থ হয়ে গেল। যজম যেখানে আসে ওখানে জজম দেন, বাকি নুনগুলি ফেলে দেন, দুই জায়গায় নুন পড়বে না। মাজুম, ইয়াফ আল, ইয়াফ আলা, ইয়াফ আলু, তাফ আল। ওকে, এর আলা। মানে সম্ভব। বাট ওকে, এটা আমি আপনাদেরকে মাফ করতে পারি, মুখস্থ করার দরকার নাই, বুঝলেই হবে। বাট ফালা, ইয়াফ আলু, এটা যদি মুখস্থ না করেন তাহলে কোর্স হলো 6 বছর। এটা অনেকেই ম্যান্ডেটরি। পড়া, হ্যাঁ অনেকেই পড়া দেন নাই, তাদের জন্য 6 বছর। তারা আমার নেক্সট কোর্সে জয়েন করবেন। চলতে থাকে মোটামুটি, ওয়ান আফটার অ্যানাদার কোর্স যেহেতু অন, ওনারাও করতে থাকেন। ওয়েলকাম, নো প্রবলেম। এটা ক্লিয়ার? ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট টেবিল। আলহামদুলিল্লাহ, 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 পৃথিবীর কোথাও এই টেবিলটা এইভাবে লেখা নেই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খুব লাকি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যেটা পড়লাম, এটা মোটামুটি 3-4 মাসের পড়া, আজকে আমরা একবারই পড়লাম, এবং ইট ইজ ডুয়েবল। ওকে, তাইলে আমরা আজকে আর পড়াই না, এটাকেই কনসেন্ট্রেটেড, যেহেতু ডোজ। আগামী দিন আমরা কি পড়বো সেটা একটু আলোচনা করে শেষ করে দিই। একটু খেয়াল করে আমরা আগামী দিন এখান থেকে শুরু করবো। ওকে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।
দেখেন নাই, তো ধরা বুঝা বাইরে। গেছে কিনা এই পর্যন্ত? আমি পড়াতে পারি নাকি না কন্টিনিউ করব বলেন? না, স্যার। আজকে থাক স্যার। আজকে থাক। এখন আমাকে বলেন বুঝা গেছে কিনা সবগুলি? বোঝা গেছে স্যার। কোনো বোঝা সমস্যা গেছে, করতে একটু হবে ঢালাই আরো, করলেই হবে স্যার। নিজেরা করতে হবে। নিজেরা একটু দেখবেন এবং কোর্সটা কোর্সটা ওয়ান্স ফর অল অল এবারই শেষ করেন, নো মোর। হ্যাঁ, এবং কোরআন ধরেন। আমাদের কোর্সের সাথে, আমরা কোর্সের সার্কুলার আপনারা দেখেছেন, আমরা বলছি 32 ঘন্টা আমাদের সাথে, তারপরে বাকি বিজনেস আবদার, সরি। তাহলে শেষ করি, ইফ ইউ ডু নট হ্যাভ এনি ডাউট। আল্লাহ হাফেজ। স্যার। আল্লাহ মা হাফেজ। আসসালাম। আসসালামু আলাইকুম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।